আজকে জাম্বুরা দিয়ে মজার একটি রেসিপি বানাবো আর জাম্বুরা ভর্তা বানাবো। জাম্বুরার সাথে অনেক কিছু মিক্স করব। তো আমি এই রেসিপিটা দেখেছিলাম ফেসবুকে একটি আপু পেজে। আপুটি এইভাবে বানিয়েছিল, আমি ওইভাবেই ট্রাই করতেছি আজকে। তো আমি ফার্স্টে আমড়াগুলো ছেলিয়ে নিয়েছিলাম, গাছ থেকে আমড়া পেড়েছিলাম, আমাদের আমড়া গাছ আছে। তো সেখান থেকে আমি 4টা আমড়া পেড়ে নিয়েছিলাম, গাছটা অনেক উঁচু, পারা যাচ্ছিল না। তারপর আমি জাম্বুরাগুলো ছিলে নিয়েছিলাম, জাম্বুরাগুলো ছিলতে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে। তো তারপর আমি এখানে আমড়াগুলো পাটায় থেতলিয়ে নিচ্ছি। থেতলিয়ে নিলে আমড়াটা মজা লাগবে খেতে জাম্বুরার সাথে, তাই থেতলিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে মরিচ ভাজতেছিলাম, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তেঁতুল দেব, মিক্স করব তেঁতুল। তো আমি তেঁতুলগুলো এখন হাতে কষলিয়ে নিচ্ছিলাম এখানে তেঁতুলগুলো ভালোভাবে। তো তেঁতুলগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমি জাম্বুরাগুলো দেখতেছিলাম, আমার কাছে তো মানে জিভায় পানি চলে আসতেছে, বয়স দিচ্ছি এখনও। আমরা অনেক মজা হয়েছিল আমড়ার সাথে জাম্বুরার ভর্তাটা। তো এখন ভাবি আমাকে হেল্প করবে, এখানে ভাবি মাখাবে। ভাবির হাতে মাখাটা অনেক মজা লাগে। ভাবি যে কোনো জিনিসই ভাবি অনেক মাখালে, আমের ভর্তা, জাম্বুরার ভর্তা, যে কোনো ভর্তা ভাবি অনেক সুন্দর করে মাখায়। ভাবির হাতের মজা আছে অনেক। তো ভাবি আমাকে হেল্প করতেছিল এখানে। প্রথমে মরিচগুলো গুঁড়ো করে নিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছিল, তারপর আমরা দিয়ে দিচ্ছিল বিট লবণ, তেঁতুলের বিচিগুলো ফালিয়ে দিচ্ছিল। তারপর এখানে ভালো করে মিক্স করতেছিল। যখন মাখাচ্ছিল এখন এতটা মজা জিভায় পানি চলে আসতেছিল মাখানোর সময়। তারপর একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো সত্যি ভর্তাটা অনেক মজা হয়েছিল। আপনারা যারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে, সত্যি অসম্ভব মজার একটি রেসিপি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।